নমস্কার, ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি মিলিদে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। মোহনবাগান ক্রিকেট, হকি এবং ফুটবল তিনটেতেই জয় এবং ত্রিমুকুট জয় করেছে। ফুটবল, হকিতে তো করেইছে এবং ক্রিকেটেও তারা ত্রিমুকুট জয় করেছে। সেই সঙ্গে তারা 13, 15 এবং সিনিয়র টিমও এবছর জিতেছে ট্রফি। সেই সঙ্গে মোহনবাগানের চূড়ান্ত সাফল্যের পর্যায়ে চলে এসেছে এবং আজকে সেখানে তারা পতাকা উত্তোলন করেছে। আমরা দেখে নেব সেই মুহূর্ত। তার সঙ্গে বাগানের যে সচিব দেবাশিস দত্ত, সেই প্লেয়ারদের নিয়ে তার কি চিন্তা ভাবনা, সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আন্ডার 30, আন্ডার 15 এবং জেসি মুখার্জি ট্রফি। এই কথা ময়দানে অন্য কোনো কিন্তু ক্রিকেটের এই সাফল্য এই সিজনে নেই। এটা মোহনবাগান করে দেখালো এই সিজনে। আমাদের এই 3 বছরে ক্রিকেটটা গত 2 বছর আমরা হয়তো একটু পিছিয়ে ছিলাম, কিন্তু এই বছর সেই ত্রিমুকুট দিয়ে সেইটাও আমাদের আনন্দটা। আজকে এই 3 বছরে আমাদের ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স সবেতেই সত্যিকারের সাফল্যের যোগ, যেটা আমাদের চোখের সামনে। এবং আমি অত্যন্ত গর্বিত ফর আমার আন্ডার 13 এবং আন্ডার 15 ছেলেদের জন্য। কংগ্রাচুলেশন তোমাদের। তোমরা এত সুন্দর লড়াই করে এই যে চ্যাম্পিয়ন হতে পেরেছো। চ্যাম্পিয়নের স্বাদটা বুঝতে পারছো তো? চ্যাম্পিয়ন হতে হয়, রানারদের কোনো গুরুত্ব নেই জীবনে। আর সিনিয়রদেরও জেসি মুখার্জি তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, রিয়েলি উই আর থ্যাঙ্কফুল। তোমরা ভালো খেলেছো, ট্রফি পেয়েছো। একটা এন্ড অফ দ্য ট্রফি সব কিছু বিচার করে। ভালো খেলে হেরে গেলে লোকে তার কোনো গুরুত্ব থাকে না, কিন্তু ট্রফি এরকম খেললে লোকে দেখে না, কিন্তু রাষ্ট্র দিতে হয়। তোমরা এবার জেসি মুখার্জি তোমরা সত্যি আই এম প্রাউড যে তোমরা কলকাতার ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাব, ভবানীপুরের মতো বড় ক্লাব, কালীঘাটের মতো বড় ক্লাব সবাইকে হারিয়ে জেসি মুখার্জি জিতেছে। I am grateful and congratulations to everyone, all the players, coaches, supervisors, congratulations তো এই রেকর্ড করার জন্য। এবং দিস ইজ রিয়েলি আ রেকর্ড যে এটা পাওয়ার জন্য, ত্রিমুকুট এই সিজনে পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো। যারা 13-এর তারা এবার চিন্তা করো, আস্তে আস্তে আরো ভালো খেলতে হবে। ফর 15 যারা তোমাদের আরো ভালো খেলতে হবে, 18-এ যেতে হবে, তারপর সিনিয়র টিমে আসতে হবে। মোহনবাগানের যে জামাটা পরে আছো এটার কিন্তু ভার অনেক। এই ভার নিয়ে কিন্তু তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, 13-এও হয়েছো, 15-এও হয়েছো। সেই জন্য তোমাদেরকে অত্যন্ত আমি অন্তর থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। সিনিয়ররা তো বড় প্লেয়ার, ভালো খেলেছো, চ্যাম্পিয়ন হওয়াটাই তোমাদের দরকার ছিল, তোমরা চ্যাম্পিয়ন হয়েছো। আজকে এটা একটা এন্ড অফ দ্য ডে তোমাদের সাফল্য, প্লেয়ারদের সাফল্য, কোচেদের সাফল্য। ফুল টিম। এটা যদি একজন আপনি একা কিছু করতে পারবেন না, আমি একা কিছু করতে পারবো না। আমার এই পুরো কমিটি মেম্বাররা না থাকলে আর আপনার সহযোগীরা রাতে আজকে রমেশের কৃতিত্বকে আমি কিভাবে ছোট করবো? রমেশের কৃতিত্ব তো আমাদের কাছে অনেকের থেকে বেশি। তো সেই জন্য এটা কিন্তু সবার কাছে আমরা কৃতজ্ঞ। মোহনবাগানকে এগিয়ে নিয়ে রমেশের মতো লোকেরাও যাচ্ছে। তাই জন্য সবার কৃতিত্ব দিয়ে কিন্তু মোহনবাগান শুধু কোচে হয়েছে বা শুধু শুভঙ্কর বল খেলেছে তার জন্য নয়, এটা কিন্তু প্রত্যেকটা লোকের মিলিত প্রয়াসে সম্ভব হয়েছে। বহুত হার্ড ওয়ার্ক করেছে। আমরা ওয়ান ডেতে ব্যাড লাক হেরে গেছি, ডেজে ব্যাড লাক হেরে গেছি, মানে একটা ভালো পার্টনারশিপ চলছিল, তারপর পরপর 2-3টে উইকেট পড়ে গেছে, তারপর হয়তো হেরে গেছি। তারপর একটাই লাস্ট আমাদের কাছে জেসি মুখার্জি, মানে একটা প্রাইডের ব্যাপার ছিল যে এটা না জিতলে আমাদের কাছে অন্য কিছু ছিল না। এই লাস্ট তো মানে সবাই একসাথে হয়ে খেলেছি, আগেও একসাথে হয়ে খেলছিলাম, বাট এখানে একটু মানে সেলফ প্রাইডে একটা কথা ছিল, সেটা আমরা পূর্ণ করেছি। টিমের যে মোহনবাগানের জার্সি পরে খেলে চ্যাম্পিয়ন হওয়া, এটা কতটা গর্বের? আর আমাদের জন্য তো সব সময় প্রাইডের কথা আছে, এটা মোহনবাগান হয়ে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি সবসময়।
সবার আগে তো মোহনবাগান ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো যে এই অপরচুনিটিটা আমাদের দিয়েছিল। আমাদের লাস্ট ইয়ার থেকে 13, 15, 18 টিম জুনিয়র টিম শুরু হয়েছে। তো লাস্ট ইয়ার আমরা কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলাম, কিন্তু এই বছর প্রথম থেকেই আমাদের প্ল্যানিং ছিল যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তো ক্লাব আমাদের সব দিক দিয়ে সব রকম সাপোর্ট করেছে। তো অবভিয়াসলি আমি খুব খুশি যে 13, 15 টিম চ্যাম্পিয়ন হয়েছে। আজকে 18 টিমও খেলা ছিল, কিন্তু আনলাকি আমরা টসে হেরে গেলাম, নাহলে ওটাও একটা চান্স থাকতো ভালো চ্যাম্পিয়ন হওয়ার। আর টিমের ছেলেদের জন্য কি বার্তা দেবেন যারা টিমের ছেলেদের জন্য এটাই আমি বার্তা দেবো যে এই মোহনবাগান মতো এত বড় ক্লাবে ওরা খেলতে পারছে, এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারে, ওরা যেন কমপ্লিসেন্ট হয়ে না পড়ে। আর ওরা ওদের জন্য একটা ভালো এরকম ক্লাবে অপরচুনিটি পেয়েছে, ওদের লোকে চিনতেও পারছে, তো ওদের ভবিষ্যতের জন্য খুব ভালো এটা।